আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামাত ইসলামীতে কওমি অঙ্গন থেকে আসা চারজন ভাই, ওনারা দাওরা পাস, শেখুল হাদিস, আলিম, ওনারা আজকে আমাদের সাথে জয়েন করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের এই যোগদানকে ওনাদের জন্য বারাকাপূর্ণ করুন এবং জামাত ইসলামী আন্দোলনের সাথে আল্লাহ যেন আমরণ সম্পৃক্ত থাকার তৌফিক দান করে। ওনাদের মাধ্যমে আল্লাহ যেন ইসলামী আন্দোলনের গতিকে আরো ত্বরান্বিত করে। আমাদের এই চারজন ভাই আলহামদুলিল্লাহ সিলেট থেকে এসেছেন। বাংলাদেশ জামাত ইসলামী এটা হচ্ছে সকল দলের ঐক্যের সমাবেশের জায়গা। আমাদের এখানে নির্দিষ্ট কোনো বাইন্ডিংস আমরা রাখি না, না কাপড়ের, না পোশাকের, না সিরতের, না সৌরতের। আমাদের এখানে সকল একসাথে হতে পারে। আমরা বলি না যে আপনার সিরতে এই পরিপাটি না হলে আমাদের মাঝে আপনি আসতে পারবেন না। একজন মুসলিমকে যেমন ইসলাম কবুল করে এবং ওই অবস্থায় মুসলিম কিছুই জানে না, তখন ইসলাম তাকে রিসিভ করে। আমরা আমাদের মাঝে একবারে না জানা মানুষকেও রিসিভ করি। আবার আলহামদুলিল্লাহ আমাদের এখানে পিএইচডি হোল্ডার, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি, প্রিন্সিপাল, মুহতামিম, প্রাজ্ঞবিজ্ঞ আলেম, মাদানী, আজহারি এবং আরও অন্য আলেমদের সমাবেশ একসাথে ঘটে। আল্লাহ শুকরিয়া যে আমরা উম্মাতা ওয়াহিদা, কানান নাস উম্মাতান ওয়াহিদা। আল্লাহ তাআলার আয়াতের মিসদাক হতে চেষ্টা করছি আমরা, যার কারণে আমাদের এখানে টুপির কোনো নির্দিষ্ট ভেরিয়েশন নেই, বাইন্ডিংস নেই, ভেরিয়েশন আছে। আমাদের এখানে 5 কল্লিওয়ালা আছে, 1 কল্লিওয়ালা আছে, গোল টুপি আছে, সুচালো টুপি আছে। এবং আমাদের জামার দিকে তাকান, জামার মাঝে কোনো বাইন্ডিংস নেই। কিন্তু আমাদের দেশের বিভিন্ন দরবারে গেলে, বিভিন্ন জায়গায় গেলে আমরা দেখি যে তারা টুপি একরকম করে ফেলেছে। এর মানে তাদের মাঝে ভিন্ন টুপি আর সুযোগ নেই। জামার কলার একরকম করে ফেলেছে, ভিন্ন আর সুযোগ নেই। অর্থাৎ তাকে ওনারা জামা দিয়ে সাজিয়ে দেবে, টুপি দিয়ে সাজিয়ে দেবে, জিকিরের নির্দিষ্ট সিস্টেম চালু করে দেবে। ওই দরবারে যাওয়ার পরে মিলাদের কেয়াম হবে। আগে তিনি কেয়াম করতেন না, এখন তিনি কেয়াম শুরু করতে হবে, কারণ ওই দরবারে এটা তার আসর। এই যে নির্দিষ্ট কিছু বাইন্ডিংস আরোপ করেছে বাংলাদেশের বলা চলে সকল মাসলাক, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এখানে উন্মুক্ত। আমরা সকল মুসলিম, কালেমা গো মুসলিম, কালেমাওয়ালা সকল মুসলিমকে, ইমানওয়ালা সকলকে আমরা একসাথে রিসিভ করি। আমাদের এখানে নির্দিষ্ট কোনো বাইন্ডিংস আমরা রাখি না, না কাপড়ের, না পোশাকের, না সিরতের, না সৌরতের। আমাদের এখানে সকল একসাথে হতে পারে। আমরা বলি না যে আপনার সিরতে এই পরিপাটি না হলে আমাদের মাঝে আপনি আসতে পারবেন না। একজন মুসলিমকে যেমন ইসলাম কবুল করে এবং ওই অবস্থায় মুসলিম কিছুই জানে না, তখন ইসলাম তাকে রিসিভ করে। আমরা আমাদের মাঝে একবারে না জানা মানুষকেও রিসিভ করি। আবার আলহামদুলিল্লাহ আমাদের এখানে পিএইচডি হোল্ডার, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি, প্রিন্সিপাল, মুহতামিম, প্রাজ্ঞবিজ্ঞ আলেম, মাদানী, আজহারি এবং আরও অন্য আলেমদের সমাবেশ একসাথে ঘটে। আল্লাহ শুকরিয়া যে আমরা উম্মাতা ওয়াহিদা, কানান নাস উম্মাতান ওয়াহিদা। আল্লাহ তাআলার আয়াতের মিসদাক হতে চেষ্টা করছি আমরা, যার কারণে আমাদের এখানে টুপির কোনো নির্দিষ্ট ভেরিয়েশন নেই, বাইন্ডিংস নেই, ভেরিয়েশন আছে। আমাদের এখানে 5 কল্লিওয়ালা আছে, 1 কল্লিওয়ালা আছে, গোল টুপি আছে, সুচালো টুপি আছে। এবং আমাদের জামার দিকে তাকান, জামার মাঝে কোনো বাইন্ডিংস নেই। কিন্তু আমাদের দেশের বিভিন্ন দরবারে গেলে, বিভিন্ন জায়গায় গেলে আমরা দেখি যে তারা টুপি একরকম করে ফেলেছে। এর মানে তাদের মাঝে ভিন্ন টুপি আর সুযোগ নেই। জামার কলার একরকম করে ফেলেছে, ভিন্ন আর সুযোগ নেই।
অর্থাৎ তাকে ওনারা জামা দিয়ে সাজিয়ে দেবে, টুপি দিয়ে সাজিয়ে দেবে, জিকিরের নির্দিষ্ট সিস্টেম চালু করে দেবে। ওই দরবারে যাওয়ার পরে মিলাদের কেয়াম হবে। আগে তিনি কেয়াম করতেন না, এখন তিনি কেয়াম শুরু করতে হবে, কারণ ওই দরবারে এটা তার আসর। এই যে নির্দিষ্ট কিছু বাইন্ডিংস আরোপ করেছে, বাংলাদেশের বলা চলে সকল মাসলাক, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এখানে উন্মুক্ত। আমরা সকল মুসলিম, কালেমা গো মুসলিম, কালেমাওয়ালা সকল মুসলিমকে, ইমানওয়ালা সকলকে আমরা একসাথে রিসিভ করি। এরপরেও আমরা সমালোচিত, আমাদের এই উদারতার পরেও আমরা সমালোচিত।